مذاکرات ما فقط در موضوع هسته‌ای هست هم در گذشته যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী চরিত্রই তেহরানের সঙ্গে বিরোধের মূল কারণ বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। স্থানীয় সময় শনিবার এক সাক্ষাৎকারে কড়া ভাষায় তিনি জানান, ইরান নিজের জনগণের অধিকারের বিষয়ে কখনো আপোষ করবে না, কারো প্রভুত্ব বা দমননীতি মেনে নেবে না। তেহরান কখনোই কূটনীতি থেকে মুখ ফিরিয়ে নেয়নি, ভবিষ্যতেও নেবে না বলে মন্তব্য করেন আরাকচি। তিনি জানান, যদি যুক্তরাষ্ট্র আন্তরিকভাবে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে আলোচনা চায় তবে ইরানও প্রস্তুত আছে। আরাকচি আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে 5 দফা আলোচনার পর 6ষ্ঠ দফা বৈঠক হওয়ার কথা ছিল জুনের 15 তারিখে, তবে এর আগেই অঘোষিত যুদ্ধ শুরু করে ইসরায়েল। আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুদ্ধ পরবর্তী ইরান সামরিক ও সামাজিক উভয় দিক থেকেই এখন আরও প্রস্তুত। তার মতে প্রস্তুতি মানে যুদ্ধ নয়, বরং যুদ্ধ ঠেকানোর সক্ষমতা। তিনি সতর্ক করে বলেন, যদি তারা আবার ভুল করে জবাব আগের মতোই কঠোর হবে। এদিকে পারস্য উপসাগরের নিরাপত্তা কোনো বিদেশি শক্তি নয়, বরং অঞ্চলটির দেশগুলোকে নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন আইআরজিসির নৌবাহিনীর প্রধান আলীরেজা তাংসিরি। তিনি দাবি করেন, পূর্ণ শক্তি দিয়ে হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করছে ইরানের নৌবাহিনী। আলীরেজা আরও অভিযোগ করেন, বহিরাগত শক্তিগুলো নিরাপত্তার নামে উপসাগরে অবস্থান করছে, কিন্তু তাদের উপস্থিতির আসল কারণ কেবল অস্ত্র বিক্রি ও অনধিকার প্রভাব বিস্তারের পথ তৈরি করা। অন্যদিকে সাবেক আইআরজিসি প্রধান মোহাম্মদ আলী জাফরি দাবি করেছেন, মস্কো এখন তেহরানের অস্ত্র প্রযুক্তির উপর নির্ভর করছে। বলেন, ইরান রাশিয়ার সাহায্যে শক্তিশালী হয়নি, বরং এখন রাশিয়ায় ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি চায়। জাফরির ভাষায়, ইরানের নিখুঁত নিশানা সম্পন্ন ক্ষেপণাস্ত্র রুশ প্রযুক্তির চেয়েও উন্নত, আর এসব অর্জন সম্পূর্ণ দেশীয় প্রচেষ্টার ফল। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।